হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভীষণই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। সকালবেলায় ঘুম থেকে উঠে মোটামুটি সব কাজ গুছিয়ে এখন এসেছি একটু ঘরটাকে গোছাতে। আর আমি একটু জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম। এর মধ্যে দেখো আমার ছেলে মশারির মধ্যে আটকে গেছে। কোথা দিয়ে ও মশারির মধ্যে গেছে ওই জানে। আর এখন বেরোতে পারছে না বলে প্রচুর কান্নাকাটি করছে। আর আমি বলছি এদিক থেকে বেরিয়ে আয়, ও তো সে বেরোতেই পারছে না আর কান্নাকাটি করছে। তারপরে কিছুক্ষণ বাদে দেখলাম ও যখন পারছে না তখন আমি নিজে গিয়ে ওকে বের করে এনেছি। আর দেখো কিভাবে কান্না করছে, বেরোতেই পারছে না ও। তারপরে দেখো ওকে বের করে নিয়ে তারপরে আমি আবার লেগে পড়েছি আমার কাজে। চেয়ারের মধ্যে অনেক জামা কাপড় ছিল, সেগুলো আমি ভাঁজ করছিলাম। এর মধ্যে ও গাড়ি নিয়ে খেলছিল আর ও গাড়িটা রেখে ও খাটে উঠে গেল। আর তার জন্য আমি ওকে গামলাটা দিয়ে দিলাম যাতে ওই গামলার মধ্যে জামা কাপড় রাখতে পারে। ওর সব জামা কাপড় নিয়ে এদিক ওদিক করছিল, তো আমি দেখলাম ওইভাবে বসে যা করছে করুক, আমি এদিকে কাজগুলো করে নিই। কয়েকটা শাড়ি ছিল ভাঁজ করা হয়নি, তো সেই শাড়িগুলো আমি এখন ভাঁজ করে নিচ্ছি। আমি তো খুব বেশি একটা শাড়ি পরি না, ভিডিও করার জন্য যেটুকু পরতে হয় তাই পরি, আর নাহলে তো সবসময় নাইটিই পরি। তো ভিডিও করার পরে শাড়িগুলো আমি চেয়ারের মধ্যেই রেখে দিয়েছিলাম, তো সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। জামা কাপড় সব ভাঁজ করা হয়ে গেছে, এবার বিছানাটা গোছাবো। তার জন্য দেখো ছেলেকে বলেছি সব বালিশ কাঁথাগুলো আমাকে ধরে দিতে, আর ও আমার কথা মতন সব কিছু আমাকে এগিয়ে দিচ্ছে। আমি এগুলো নামিয়ে রাখছি, এখন এগুলো সব গোছাবো। তো আজকে আমি বিছানার চাদরটা একটু চেঞ্জ করব। আর ছেলেকে জল খেতে দিয়েছিলাম, ও বিছানার মধ্যে জল ফেলে দিয়েছে, তার জন্য বিছানার চাদরটাও আমি একটু চেঞ্জ করে নিচ্ছি। আর আজকে সুন্দর একটা সাদা বেডশিট পাতবো। এই সুন্দর সাদা বেড কভারটা তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। বেড কভার পাতা হয়ে গেল, এর মধ্যে বাইরে থেকে আওয়াজ শুনতে পেলাম, আর বাইরে বেরিয়ে দেখি ঝমঝম করে বৃষ্টি নেমেছে। বেশ কিছুদিন ধরে ওয়েদারটা মেঘলা হয়ে আছে, বৃষ্টি হয় না, প্রচন্ড গরম। আর আজকে দেখো কেমন বৃষ্টি হচ্ছে। আমার সাথে সাথে আমার ছেলেও কিন্তু বাইরে চলে এসেছে, আর বাইরে এসেই ও সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে। বাইরে দেখো হাওয়া দিচ্ছে, সেই সঙ্গে সঙ্গে বৃষ্টি হচ্ছে, ভীষণ হাওয়া দিচ্ছিল। আর ওয়েদারটাও বেশ ঠান্ডা লাগছে। কয়দিন ধরে তো একটা বীভৎস গরম ছিল, মেঘলা ওয়েদার, তাও প্রচণ্ড গরম। কিন্তু এখনের ওয়েদারটা বেশ ভালো লাগছে। আর এই যে দেখো গামলার মধ্যে আমি জামা কাপড় রেখেছি, ওগুলো কাচতে হবে। আর এদিকে আমার ছেলে এক পা করে একদম নিচে নেমে যাচ্ছে। আমি ওকে ওখান থেকে ধরে ঘরে নিয়ে আসলাম। আর বৃষ্টির সময় এই নিচে দিয়ে একটু জল আসছে, আর দেখো সেই জল নিয়েও খেলা করছে। একটু বৃষ্টি দেখে তারপরে আমি ঘরে চলে আসলাম আমার কাজগুলো গোছাতে। তো দেখো বেড কভার পাতা হয়ে গেছে, এখন বালিশের কভারগুলো আমি চেঞ্জ করব। আর তার আগে আমি কাঁথাগুলো সব গুছিয়ে রাখছি। দেখো যতই বেড কভার আমি টান টান করে পাতি না কেন, আমার ছেলে বেডের ওপরে উঠে যে দেখো ঘুরছে, ঘুরে ঘুরে ও কিন্তু কভারগুলো সব এক জায়গায় করে দিচ্ছে। এখন কিছুতেই বেড কভার টান টান করে পরিপাটি করে আর রাখতে পারি না, তো যেটুকু রাখতে পারি সেটুকুই রাখি। ও তো বাচ্চা মানুষ, ও তো খেলবেই। আর ও দেখো বিছানার মধ্যে উঠে গোল গোল করে ঘুরছে, আর আমি যে কভারগুলো রাখছি ও সেগুলো ধরে আবার এদিক ওদিক করে দিচ্ছে। ও কথা বলতে বলতে বালিশের কভারগুলো পাল্টানো হয়ে গেল, এবার কোল বালিশটাকে কভার পাল্টাবো। তো এই যে দেখো বেড কভার চেঞ্জ করা হয়ে গেছে। আর সাদা বেড কভার পেতে বেডটা কি সুন্দর লাগছে না দেখতে। সাদা জিনিস দেখতে খুব ভালো লাগে, কিন্তু এটা মানে ইউজ করে নোংরা হয়ে গেলে তখন খুব বাজে লাগে। আর এই যে দেখো আমার ছেলে কাজ শুরু করে দিয়েছে। আমি কাজ করার পরে ও এরকম করেই কাজ করতে থাকে। দেখো সব ও আবার গোছাচ্ছে, তুলে নিয়ে আসছে। ঘরটার সব গোছানো হয়ে গেল, এবার চলে এসেছি রান্নাঘর গোছাতে। রান্নাঘরে রান্না করতে হবে, তার আগে দেখো এই ধোয়া বাসনগুলো
এগুলো সব আমি সাজিয়ে গুছিয়ে রাখছি। তো এগুলো সাজিয়ে রাখার পরে আমি রান্না করব। আর এদিকে আমি তরকারিটা কেটে নিয়েছি আর আমি কাজ করছি। আমার ছেলে তো কোলে উঠে বসে থাকবে, ও কিছুতেই কোল থেকে নামবে না। আর এদিকে সব কিছু আমি গুছিয়ে নিচ্ছি। দেখো মিক্সারের মধ্যে একটু আদা রসুন পেস্ট করব, যেহেতু মাছের ঝোল রান্না করব। একটু তো মশলা দিতে হবে, নাহলে তো আর ভালো লাগবে না। এই যে দেখো মিক্সারে নিয়ে নিলাম, এবার ওটা পেস্ট করব। এদিকে গ্যাস জ্বালিয়ে দিয়েছি। তো এর মধ্যে এখন আলু ভাজতে বসিয়ে দিয়ে যাব, তারপরে এসে মাছ ভাজা করব, তারপরে রান্নাটা করব। আর আজকে রান্না করতে না অনেকটাই দেরি হয়ে গেছে, ঘর গোছাতে গিয়ে বেশ খানিকটা দেরি হয়ে গেছে, তার জন্য পরপর কাজগুলো সব দেরি হয়ে যাচ্ছে। আর আজকে যেহেতু শাশুড়ি মা আসেনি, তাই ছেলেকে কোলে নিয়ে কাজ করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তাড়াহুড়ো করে কোনো কাজই করতে পারছি না, ওকে কোলে নিয়ে তো আর তাড়াহুড়ো করে কাজ করা যাবে না, তাই ধীরে সুস্থেই কাজ করছি। এই যেদিকে দেখো রান্নাটা হয়ে গেছে। আর এই মাছের ঝোলের রেসিপিটা কিন্তু আমি অলরেডি শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছি, তোমরা গিয়ে চেক করে দেখতে পারো। রান্না বান্না শেষ করার পরেও কিন্তু অনেক কাজ থাকে, তো এখন সেগুলোই করতে হবে। এদিকে দেখো সব গুছিয়ে নিলাম, এবার ভাত বসিয়ে দিচ্ছি। ভাত বসিয়ে দিয়ে এবার কিন্তু আমি বাকি কাজগুলো গোছাবো। রান্নার পরে যে বাসনগুলো হয় সেই বাসনগুলো এখন ধুতে হবে, তারপর ছেলেকে স্নান করাবো, আমি স্নান করব। সব গাছ গুছিয়ে ছেলেকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, আর এখন আমি খেতে বসেছি। আজকের মাছের ঝোলটা কিন্তু দারুণ হয়েছে, রুই মাছ দিয়ে মাছের ঝোল রান্না করেছিলাম। তোমরা কে কে মাছ খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। আমার কিন্তু মোটামুটি ভালো লাগে, খুব বেশি যে ভালো লাগে এমনটা নয়। খাওয়া দাওয়ার পরেও কিন্তু এখনও অনেক কাজ আছে। খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলো হয় সেই বাসনগুলো ধুতে হবে, তারপর ভিডিও এডিটিংয়ের কাজ আছে আমার, সেই এডিটিংগুলো করতে হবে। আর ছেলে যতক্ষণ ঘুমাবে ততক্ষণই আমি এডিটিং করতে পারবো, ঘুম থেকে উঠে গেলে আর এডিটিং করতে পারবো না। চলো এবার তাড়াতাড়ি করে খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষ করে কাজগুলো সব গুছিয়ে নিয়েছিলাম, তারপরে বিকালে আর কোনো ভিডিও করা হয়নি। এখন চলে এসেছি রাত্রে। রাত্রে রান্না ছিল, রান্না বান্না সব করে নিয়েছি। আর ওদিকে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, মশারিটা নিয়ে দিয়েছি, ও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আর এখন আমি এসেছি এই জায়গাটা একটু গোছাতে। ওয়ার্ড্রপের ওপরের অবস্থা ভীষণই বাজে, তো ভাবলাম যে এখন একটু গুছিয়ে নিই। এখন যেহেতু কোনো কাজ নেই আর ঘুমও আসছে না, তাই ভাবলাম এই জায়গাটা একটু গুছিয়ে রাখি। আর আজকে সারাদিনটা কিভাবে যে কেটে গেল কিছুই বুঝতে পারলাম না, বৃষ্টির মধ্যে দিয়ে কাজ করতে করতে কিভাবে দিনটা পার হয়ে গেল বুঝতেই পারলাম না। তো আমি এখনো ডিনার করিনি, এই জায়গাটা গুছিয়ে নিয়ে তারপরে ডিনার করব। দেখো এখানে প্যাকেটে জামা কাপড় রয়েছে, সেগুলো উপরে রেখে দিয়েছি। দেখছিলাম এই প্যাকেটের মধ্যে কি আছে। একটার মধ্যে আমার নাইটি আছে, একটার মধ্যে ছেলের জামা কাপড় আছে। এগুলো এখন ওয়ার্ড্রপের ভেতরে রেখে দেবো। এর মধ্যে সব ছেলের জামা কাপড়ই থাকে, কিন্তু আমার নাইটিগুলোও এর মধ্যে রেখে দিলাম। আর ওয়ার্ড্রপের ওপরে কিছু প্লাস্টিক ছিল, আমি প্লাস্টিকগুলো এর মধ্যে রেখে দিলাম, কারণ এগুলো না মাঝে মধ্যে কাজে লাগে। আর একটু গুছিয়ে না রাখলে যখন দরকারে লাগে তখন আর খুঁজে পাই না। আর এদিকে আমার ফাইলগুলো ছিল ডকুমেন্টসের, সেগুলো আমি গুছিয়ে রাখলাম। এই জায়গাটা এতটা নোংরা হয়েছিল যে এর মধ্যে কিছুই খুঁজে পাওয়া যাচ্ছিল না, মানে সব জিনিসপত্র এর মধ্যে ছিল, কিচ্ছু খুঁজে পাচ্ছিলাম না। জায়গাটা পরিষ্কার করে নিলাম। আর এইদিকে দেখো একটা সুন্দর গলার হারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই হারটা কিনেছিলাম ছেলের একটা ছবি তোলার জন্য, তো সেই ছবিটা এখনো আনা হয়নি, ছবিটা আনলে তোমাদের সঙ্গেও শেয়ার করব। এখন তোমরা বলো এই হারটা দেখতে কেমন লাগছে। চলো এবার পুরো জায়গাটা একটু গুছিয়ে নিই আমি।
সো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।